প্রিয় বন্ধুগণ, একটি কথা সবসময় মনে রাখবেন, যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহর দরজা তখনও খোলা থাকে। শুধু ফিরে আসুন আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার বেশি বেশি পাঠ করুন। ইনশাআল্লাহ জীবনে শান্তি চলে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওর টপিক, ভরসা ছিল শুধু ইস্তিগফার, তারপর যা হলো। যখন মানুষের সব দরজা বন্ধ হয়ে যায়, যখন কেউ পাশে থাকে না, যখন বুকের ভিতর শুধু হতাশা আর কান্না জমে থাকে, ঠিক তখন একজন মানুষ শুধু একটি শব্দ আঁকড়ে ধরেছিল। সেই শব্দটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার। আর তারপর এমন কিছু ঘটল যা তার জীবন পুরো বদলে দিল। সুবহানাল্লাহ। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই ভিডিওটাই আপনার জীবনও বদলে দিতে পারে ইনশাআল্লাহ। কোরআনের দলিল ইস্তিগফারের। সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। অর্থ, আমি বললাম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 52 নম্বর আয়াতে বলেন ইস্তিগফার সম্পর্কে, ইস্তিগফার করলে কি কি ফায়দা হয়। ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। অর্থ, হে আমার জাতি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে আসো। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তির উপর আরও শক্তিশালী বৃদ্ধি করবেন। আল কোরআন। সহিহ হাদিসের মধ্যে বলা হয়েছে, ইস্তিগফার বেশি বেশি পাঠ করলে দুঃখ কষ্ট দূর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফারু জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মা ফারজান ওয়া মিন কুল্লি দীকিন মাখরাজা। অর্থ, যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তিগফার পাঠ করে, আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ বের করে দেন এবং প্রতিটি সংকট থেকে উত্তরণের রাস্তা করে দেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ইস্তিগফার পাঠ করতেন। আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতান। অর্থ, আল্লাহর কসম, আমি প্রতিদিন 70 বারের বেশিও আল্লাহর কাছে ইস্তিগফার ও তওবা করি। সুবহানাল্লাহ। সহিহ বুখারী। একজন মানুষ সব হারিয়ে ফেলেছিল, ব্যবসা বন্ধ, পরিবার ভেঙে যাচ্ছে, মানুষ তাকে ছেড়ে চলে যাচ্ছে, রাতে ঘুম নেই, চোখে শুধু পানি আর পানি। একদিন সে সিজদায় পড়ে শুধু বলল, ইয়া আল্লাহ, আমার আর কেউ নেই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সে ব্যক্তি জানতো না যে এই একটি আমলই তার ভাগ্য বদলে দেবে। ইস্তিগফারের গুরুত্ব। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় মনে করি আমাদের সমস্যা শুধু দুনিয়ার কারণে, কিন্তু আল্লাহ কোরআনে শিখিয়েছেন গুনাহ মানুষের রিজিক কমিয়ে দেয়, শান্তি কেড়ে নেয়। আর ইস্তিগফার, এটা শুধু মুখের শব্দ নয়, এটা আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। এক যুবক ছিল, সে হারাম পথে জড়িয়ে গিয়েছিল, নামাজ ছেড়ে দিয়েছিল, গুনাহ তার জীবন অন্ধকার করে দিয়েছিল। এক সময় তার ব্যবসা ধ্বংস হয়ে যায়, বন্ধুরা তাকে ছেড়ে চলে যায়, ঋণের চাপে সে ভেঙে পড়ে। এক রাতে সে ইউটিউবে একটি ওয়াজ শুনল, বেশি বেশি ইস্তিগফার করো। সেদিন রাত থেকেই সে শুরু করলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। প্রথম দিন কিছু হয়নি, দ্বিতীয় দিনও না, কিন্তু সে থেমে যায়নি। ফজরের পর রাস্তায় হাঁটতে হাঁটতে ঘুমানোর আগে শুধু বলতো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ইস্তিগফার পাঠ করত। কয়েক সপ্তাহ পর তার হৃদয়ে অদ্ভুত শান্তি নেমে এলো। তারপর একদিন হঠাৎ একটি পুরনো পরিচিত মানুষ তাকে কাজের অফার দিল। ধীরে ধীরে তার জীবন বদলাতে শুরু করলো, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন ছিল সে আবার আল্লাহর কাছে ফিরে এসেছিল। হাদিস ও ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মা ফারজান। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেন। আজ আমরা দুশ্চিন্তায় ভরা,
কিন্তু ইস্তেগফার ভুলে গেছি। আমরা মানুষকে বলি কিন্তু আল্লাহকে বলি না। আমরা ফোন ধরি কিন্তু সিজদায় পড়ি না। হয়তো আপনি এখন অনেক কষ্টে আছেন, হয়তো কেউ আপনাকে বুঝে না, হয়তো আপনি রাতে কাঁদেন, কিন্তু মনে রাখুন আল্লাহ এখনও আপনার দোয়া শুনছেন। আজ রাতেই বলুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইয়া আল্লাহ, আমাকে মাফ করুন, আমাকে ফিরিয়ে নিন। আপনি যদি চান আল্লাহ আপনার জীবন বদলে দিন, তাহলে আজ থেকেই শুরু করুন ইস্তেগফার বেশি বেশি পড়া। কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর এই ভিডিওটি এমন একজনকে শেয়ার করুন যে এখন কষ্টে আছে। মনে রাখবেন, যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহর দরজা তখনও খোলা থাকে। শুধু ফিরে আসুন, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করুন।